হুট করে কোথায় চলে গেলাম দাওয়াত খেতে, আর কার অ্যানিভার্সারি ছিল সব কিছুই দেখাবো আজকের ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সেদিন হচ্ছে দুপুরের দিকে আর কি 2টা বাজে, তখন আমি সায়রা বাবা আমরা 3জন রেডি হয়ে বের হয়ে যাই। তো মেইনলি আমাদের একটা দাওয়াত ছিল আমার মামিদের বাসায়, সায়রার বাবার মামি, আমার মামি। তো হচ্ছে আমার শাশুড়িও ছিল, সে হচ্ছে অটোতে আসছে আর আমরা বাইকে করে গিয়েছি। তো আমরা হচ্ছে রেডি হয়ে দুপুর একদম রোদ ছিল, কড়া রোদ। তো আমরা বের হয়ে যাই তাদের বাসার উদ্দেশ্যে। তো হচ্ছে মেইনলি আমরা হচ্ছে রাস্তায় সাইরার বাবার মাকে ফোন দিছিল যে গাড়িতে উঠতে পারছে নাকি, তো এর জন্যই হচ্ছে থেমেছিল বাইক। তারপর হচ্ছে আমি একটু এখানে ভিডিও করতেছিলাম, ভিডিও সুন্দরই আসতেছিল কারণ হচ্ছে রোদ ছিল, আর রোদে একটু ভিডিও ভালোই আসে, বেশি হচ্ছে সুন্দর দেখা যায়। তো আমি এখানে একটু ভিডিও করতেছিলাম, দেন হচ্ছে আমরা আর ভিডিও করা হয়নি, আমরা হচ্ছে ফাইনালি চলে আসি তাদের বাড়ি। তারপর হচ্ছে এখানে সায়রা মনি তো খুবই খুশি আরাবকে পেয়ে। তারপর হচ্ছে এখানে আমি একটু আমার জামাইকে একটু দেখতেছিলাম, মানে কি জানি বলতেছিলাম বটর বটর করে, যাই হোক আমার মনে নেই। তারপর হচ্ছে আমাদের খাবার দাবার একটা একটা করে চলে আসে, আমাদের জন্য তো অনেক আয়োজন করেছিল। তারপর এখানে আমাদের ফার্স্টে ছিল চিতই পিঠা, আর সাথে ছিল হচ্ছে ইয়াম্মি গরুর মাংস, মানে একদম বেস্ট কম্বিনেশন এটা। আর হচ্ছে এটার মতো মানে পিঠা আর হয় না, মানে আমার অনেক পছন্দের এই পিঠাটা। তারপর আমরা সায়রা বাবা আমরা খাওয়া দাওয়া শেষ করে আমি একটু দেখতেছিলাম মামিদের গাছে খুব কাঁঠাল হয়েছে, তো এটা একটু ভিডিও করতেছিলাম। তারপর আমরা একটু বিকাল হয়ে যায়, একটু রেস্ট করে আমরা একটু মাঠে চলে যাই, একটু মাঠে চলে আসি একটু ছবি তোলার জন্য। এখানে হচ্ছে মেনলি অ্যানিয়াপুর হচ্ছে অ্যানিভার্সারি ছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। তো অ্যানিভার্সারি উপলক্ষে আর কি কেক এনেছিল, এইটাই আর কি। তো হচ্ছে কেক নিয়ে একটু তাকে ছবি তুলে দিই, এইখানে কয়েকটা আমরা একসাথে সবাই মিলে কয়েকটা ছবি তুলি। এখানে আমাকে একটু মোটা দেখা যাচ্ছে গাইজ, বাট আমি কিন্তু এত মোটা না, বাট ছবিতে কেন জানি অনেক মোটা দেখা যাচ্ছে, আমি নিজেও বুঝি নাই। তো এখানে একটা কাহিনী হচ্ছে, আমরা এখানে ছবি তুলতে আসছি আর এখানে খুবই ঝড় তুফান শুরু হয়ে গেছে। এনে আপুকে যে সুন্দর করে একটা ভিডিও করে দিব, এমন ঝড় তুফান শুরু হয়ে গেছে, বিদ্যুৎ চমকেছে, কালো হয়ে গেছে আকাশ একদম। আর সবাই তো ভয় ভয় বলতেছিলাম যদি একটা বিদ্যুৎ পড়ে আমাদের উপর আমরা শেষ, আমাদের ফটোশ্যুট একদম জলে, মানে জানো শেষ, জীবন শেষ, সব শেষ। তারপর হচ্ছে সবাই তাড়াহুড়া করে হচ্ছে আমরা চলে যাই। এখানে স্যারের বাবা অ্যানি আপুকে কয়েকটা ভিডিও করে দিতেছিল সুন্দর করে কয়েকটা। তারপর আমরা বাসায় চলে আসি, বাসায় এসে হচ্ছে এখানে কেকটা কাটবো এখন সবাই একসাথে। তো এখানে কাটার উদ্দেশ্য হচ্ছে মানে কি বলে, অ্যানি আপু হচ্ছে তার হাজব্যান্ডকে কল দেয়। তো এখানে একটু তাকে ভিডিও করে দিচ্ছিলাম, দুই হাজব্যান্ড বউকে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর হচ্ছে দুলাভাই খুবই মিস করতেছিল মোমেন্টগুলো, সে থাকলে তো আরও ভালো হইতো, সবাই একসাথে থাকতাম ভালোই হইতো। তো হচ্ছে এখানে আমি একটু ভিডিও করে দিতেছিলাম সুন্দর করে, তো ভিডিও কলে দেখতেছিল। আর এখানে অ্যানি আপুকে কাটতে দিবে না, তার ছেলে হচ্ছে বলতেছে আমি কাটবো, মানে সায়রাও বলতেছে আমি কাটবো, কাটতে দিবে না। তো হচ্ছে পরে যে ওরা দুইজনই কেক কাটে, অ্যানি আপুকে সরায় দেয়। তো বাচ্চা মানুষ এমনই করে, স্বাভাবিক। তারপর এখানে দেখেন সায়রা তো খুবই খুশিও, তো বুঝতেছে না, বলতেছে হ্যাপি বার্থডে। সায়রা আরাফও বলতেছে হ্যাপি বার্থডে, সায়রাও বলতেছে হ্যাপি বার্থডে, বাট ওরা তো বুঝবে না বাচ্চারা, যাই হোক। তারপর এখানে ওরা দুইজন মিলে কেক কাটে, তারপর হচ্ছে সবাইকে হচ্ছে এখন দেওয়া হবে। তো এই তো ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।